আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ দাদা, 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ রাজা, আর আমি মনিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, স্পষ্টত দিলীপ ঘোষ জানিয়ে দিলেন যে 21 তারিখে এই দিলীপ ঘোষ কোনো না কোনো একটা সভায় থাকবে। পশ্চিমবঙ্গের কোনো না কোনো একটা সভায় দিলীপ ঘোষ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি সহ যারা দিলীপ ঘোষকে অন্তত নজরে রাখছেন তাদের মনে কিন্তু একটা বড় কৌতূহল, তাহলে দিলীপ ঘোষ কোন সভায় থাকবেন। ওই দিনে বিজেপির শিলিগুড়ির যে সভা রয়েছে সেই সভাতে থাকবেন, নাকি 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ থাকবেন। এটা নিয়ে কিন্তু একটা বিরাট পরিমাণে এই মুহূর্তে চিন্তা, এবং তিনি বলেছেন 21 তারিখের পরে এই প্রশ্ন আর কেউ করবেন না। কারণ 21 তারিখের পরে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষ বিজেপি থাকছেন, নাকি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, নাকি মাঝখানে যে শোনা গিয়েছিল তিনি নতুন দল তৈরি করছেন, তিনি কি করবেন সেটা কিন্তু মূলত 21 তারিখে পরিষ্কার হয়ে যাবে বলে আমাদের সকলের ধারণা, বা দিলীপ ঘোষের কথা থেকে কিন্তু স্পষ্টত সেটা মনে হয়েছে। তবে সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আরেকটা বিষয় যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, দিলীপ ঘোষ আজকে কিন্তু উদয়ন গুহকে কোট অ্যান্ড কোট বলেছেন যে উদয়ন গুহ, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে উদয়ন গুহকে কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে কুত্তা আপনি গলি মে ভি শের হতা হ্যায়। কলকাতায় এসে ওনাকে যদি বিবস্ত্র করে ছেড়ে দেওয়া হয় উনি কিছু খুঁজে পাবেন না, এরকম একটা কথা দিলীপ ঘোষ বলেছেন। এবং তিনি সেখানে উদয়ন গুহকে এই ধরনের টার্গেট করা বা উদয়ন গুহকে এই ধরনের কথা বলা, একদিকে যখন 21শে দিলীপ ঘোষের জয়েনিং এর জল্পনা জাগছে, এবং দিলীপ ঘোষের তৃণমূল নেতাকে এই ধরনের আক্রমণাত্মক কথা বলা বা তৃণমূল কংগ্রেসের নেতাকে এই ধরনের টার্গেট করা বা এই ধরনের কথা বলা, সেটাতে কিন্তু আবার সমস্ত রকম দিক থেকে আর একটা নতুন জল্পনা তৈরি হচ্ছে যে তিনি হয়তো বিজেপি থেকে যাবেন। তিনি কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেসের একজন হেভিওয়েট নেতাকে উত্তরবঙ্গের এইভাবে টার্গেট করছেন, ফলে ফলে তৃণমূল কংগ্রেসে তিনি যাবেন না, এরকম একটা ধারণাও কিন্তু তৈরি হচ্ছে। তবে এই সমস্ত কথার উত্তর কিন্তু একমাত্র দিলীপ ঘোষই। এই মানুষটা যতটা পরিমাণ আমরা দেখেছি যে ক্রমশ নিজেকে রহস্যময় করে তুলছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে একদিকে যেমন জল্পনা তৈরি হচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন কিনা 21 নিয়ে, আবার উদয়ন গুহকে এই ধরনের আক্রমণ, এই ধরনের নিদান দেওয়াতে কিন্তু আবার সেটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে যে তিনি হয়তো বিজেপিতে রয়ে যাবেন বা নতুন কোনো দল তৈরি করবেন। তবে 21 তারিখে কিন্তু সে কথা আমরা স্পষ্টভাবে জানবো। ততক্ষণ অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে যে দিলীপ ঘোষ আদৌ তৃণমূল কংগ্রেসে যাবেন কিনা বিজেপিতে হয়ে যাবেন।